আজ আমরা রূপগঞ্জের একটা রাজনৈতিক ঘোষণাপত্রকে একটু ভেঙে দেখব, বোঝার চেষ্টা করব ঠিক কি কৌশল ব্যবহার করে একটি সাধারণ ঘোষণাকে এতটা শক্তিশালী করে তোলা হয় যা মানুষের আবেগ আর বিশ্বাসকে নাড়া দিয়ে যায়। আচ্ছা, তো শুরুতেই একটা জিনিস খেয়াল করুন, বার্তাটা কিন্তু কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে শুরু হচ্ছে না। শুরুটাই হচ্ছে কোরআনের একটা আয়াত দিয়ে। এটা কিন্তু দারুণ একটা কৌশল, তাই না? কারণ এটা শুরুতে পুরো ব্যাপারটাকে একটা ধর্মীয় বৈধতা দিয়ে দিচ্ছে, যা সাধারণ কথার থেকে অনেক বেশি ওজন রাখে। চলুন আগে একটু প্রেক্ষাপটটা বুঝে নিই, ঠিক কি ঘটছে সেখানে। এই ডাকের পেছনের পরিবেশটা আসলে কেমন? এখানে যে ছবিটা আঁকা হচ্ছে সেটা হলো তারাবো পৌরসভার রাস্তাগুলো নাকি অপরাজীয় নারী বিপ্লবীদের দিয়ে ভরা। শব্দটা খেয়াল করুন, শুধু আন্দোলনকারী নয়, বিপ্লবী। এই একটা শব্দই কিন্তু পুরো ঘটনার গুরুত্বটা অনেক বাড়িয়ে দিচ্ছে। এটাকে একটা সাধারণ প্রতিবাদের চেয়ে অনেক বড় কিছু হিসেবে দেখাচ্ছে। যে কোনো গল্পের তো নায়ক থাকে, তাই না? তো এই আন্দোলনের চালিকা শক্তি কারা? চলুন দেখি এই বর্ণনায় কাদের সামনে রাখা হয়েছে। প্রথমে আসছেন শিউলি আক্তার। তাকে বলা হচ্ছে নারী আন্দোলনের মুখ, মানে একেবারে মাঠের নেতা। তিনিই সেই মানুষটা যিনি সবাইকে একত্র করছেন। এই ধরনের একজন নেতা থাকলে আন্দোলনটা অনেক বেশি জীবন্ত আর রিলেটেবল হয়ে ওঠে। আর অন্যদিকে আছেন মুস্তাফিজুর রহমান, দীপু ভূঁইয়া। তাকে বলা হচ্ছে রূপগঞ্জের গণমানুষের নেতা। মানে শিউলি আক্তার যদি হন আন্দোলনের শক্তি, তাহলে দীপু ভূঁইয়া হলেন সেই লক্ষ্য, যার জয়টাই আসল কথা। আর হ্যাঁ, পুরো লেখাটাতে একটা জিনিস বারবার ফিরে আসছে, ধানের শীষ। এটা তো শুধু একটা নির্বাচনী প্রতীক না, এটা বিএনপির পরিচয়ের অংশ। এই প্রতীকটা বারবার ব্যবহার করে আসলে সমর্থকদের মনে একটা পরিষ্কার ছবি গেঁথে দেওয়া হচ্ছে। তো এই বার্তার মূল ভিত্তিটা কি? কিসের ওপর দাঁড়িয়ে আছে পুরো যুক্তিটা? যদি আমরা দেখি তাহলে মূলত দুটো জিনিস খুব পরিষ্কার। আর দেখুন, এখানে আবার কোরআনের একটা আয়াত ব্যবহার করা হলো। সমর্থকদের বলা হচ্ছে, তোমরা হতাশ হও না, বিশ্বাসী হলে তোমরাই জিতবে। এটা কিন্তু আর রাজনৈতিক প্রতিশ্রুতি থাকল না, এটা হয়ে গেল একটা ঐশ্বরিক আশ্বাস। ভাবুন একবার, এটা মনের জোর কতটা বাড়িয়ে যেতে পারে। এই স্লাইডটা দেখলেই পুরো কৌশলটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে বলা হচ্ছে এটা একটা পবিত্র সংগ্রাম, আবার অন্যদিকে সন্ত্রাসমুক্ত আধুনিক রূপগঞ্জ গড়ার মতো একদম বাস্তব রাজনৈতিক প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। মানে বিশ্বাস আর রাজনীতি দুটোই চলছে একসাথে। আচ্ছা, তো এই যে ভবিষ্যতের কথা বলা হচ্ছে সেটা ঠিক কেমন? কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে? লক্ষ্যগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে আছে মা বোনদের নিরাপত্তার মতো খুব ব্যক্তিগত ঘরের কাছের বিষয়। আবার আছে ভোটাধিকার পুনরুদ্ধারের মতো একটা বড় জাতীয় ইস্যু। আর শেষে দলের নেতাদের স্বপ্ন পূরণের কথা বলে সবটাকে একটা বড় আদর্শের ছাতার নিচে নিয়ে আসা হলো। এখানে দেখুন কি দারুণ একটা কাজ করা হয়েছে। নিজেরাই একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কেন এই গণজোয়ার? তারপর নিজেরাই সুন্দর করে 3টে পয়েন্টে উত্তর দিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? আন্দোলনের কারণগুলো একেবারে মানুষের মাথায় গেঁথে যাচ্ছে। তো এত কথা, এত আয়োজনের পর শেষ কথাটা কি? ফাইনাল মেসেজটা কি দাঁড়াচ্ছে? এখানে এসে আর কোনো কিন্তু নেই, কোনো যুক্তি নেই, সোজা সাপটা ঘোষণা। ইনশাআল্লাহ দীপু ভূঁইয়া ভাইয়ের বিজয় কেউ রোকতে পারবে না। ভাষাটা খেয়াল করুন, এটা আর কোনো সম্ভাবনা না, এটা একটা নিশ্চিত ঘোষণা। আর একদম শেষে শুধু এই দুটো শব্দ, বিজয় সুনিশ্চিত। ব্যাস, এখানে আর কোনো রকম সন্দেহের সুযোগই রাখা হয়নি। তাহলে পুরো ব্যাপারটা দেখে আমরা কি বুঝলাম? একটা রাজনৈতিক বার্তাকে বিশ্বাসের সাথে মিলিয়ে এমনভাবে উপস্থাপন করা হলো যে মনে হচ্ছে এটা একটা নিশ্চিত ভবিষ্যৎবাণী। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন রাজনীতি আর বিশ্বাস এভাবে মিলে যায়, তখন কোনটা আন্দোলন আর কোনটা ভবিষ্যৎবাণী, সেই সীমারেখাটা আমরা টানব কোথায়?